সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিটিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সচিব কমিটির যে সর্বশেষ মিটিং ছিল সেখান থেকে সরকারি চাকরিজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আমরা পেয়েছি। তারপর আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এই জন্য বলবো সরকারি চাকরিজীবীরা কোনো কিছু না ভেবে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। সকলে আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শুরু করতে চাই। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা সচিব কমিটি, অর্থমন্ত্রী এবং পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনেকগুলো বিষয় থাকতে চলেছে। এই ভিডিওটি দেখলে আপনি 3টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেটি থাকবে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সচিব কমিটির সভায় পে স্কেল গ্যাজেট নিয়ে যা চূড়ান্ত হয়েছে। তারপর থাকবে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ও মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সচিব কমিটির সিদ্ধান্ত কি হয়েছে, এবং সর্বশেষ থাকবে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশে বেতন যতটুকু বৃদ্ধি পাচ্ছে। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। ভিডিওটি টানবেন না, আমি অল্প সময়ের ভিতরে সকল কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি, আমরা এক এক করে সব নিউজ জেনে নিব। তার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আমি প্রত্যেক দিনে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে থাকি যে পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। যখনই আইএমএফ সম্পর্কিত অনেক নিউজ হচ্ছিল যে পে স্কেল পিছিয়ে যাবে, পে স্কেল হয়তো হবে না, পে স্কেলে ভেটো পড়েছে, অনেক কথা আমি কিন্তু বারবার আপনাদেরকে বলে গিয়েছি পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেটি 2026 সালের জুলাই থেকে হবে। একটু কাটছাট বেশি হতে পারে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে, এ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আশা করি বুঝতে পেরেছেন যে আমি সত্যই নিউজ বলেছিলাম, এখন সেটি সত্য হয়েছে। যেহেতু অর্থমন্ত্রী এই পে স্কেল নিয়ে মুখ খুলেছেন তারপর থেকে অনেক ধোঁয়াশা কেটে গিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি পে স্কেল বাস্তবায়ন হবে, কিন্তু তার আগে সরকারি চাকরিজীবীদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সচিব কমিটি পে স্কেল বাস্তবায়ন কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে, পে স্কেল 2026 সালের জুলাই থেকে 100% বর্ধিত বেতনের বেসিক দিয়ে বাস্তবায়ন করতে হবে। আশা করি আমার মতো সকল সরকারি চাকরিজীবী কমেন্ট বক্সে এই একটা জিনিসই লিখে জানাবেন যে আপনারাও 2026 সালের জুলাই থেকে পে স্কেল 100% বাস্তবায়ন চান। এবার আমরা এক এক করে সব নিউজগুলো জেনে নিব। প্রথমে থাকছে সচিব কমিটির সভায় পে স্কেল গ্যাজেট নিয়ে কি কি বিষয় চূড়ান্ত হয়েছে। নতুন পে স্কেল নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, অর্থাৎ এর আগে যতটুকু আমরা শুনতে পারছিলাম আইএমএফ এর ভেটো পড়তে পারে, আইএমএফ পে স্কেল পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে, কিন্তু সে সকল বিষয় পিছিয়ে নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন হবে, এর নীতিগত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। বলা হয়েছে আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সচিব কমিটি গ্যাজেট কখন প্রকাশ করতে পারবে তার একটি লক্ষ্য নির্ধারণ করেছে এবং তারা একটা আনুমানিক সময় জানিয়েছে যে তাদের কার্যক্রম সব শেষ করে সেটি মন্ত্রিসভায় অনুমোদন সাপেক্ষে এবং আইনি ভেটিং সহ সকল কার্যক্রম শেষ করে আসতে আসতে আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আগস্টের 15 তারিখের ভিতরে আমরা পেয়ে যাব নবম পে স্কেল গ্যাজেট। আবার বলা হয়েছে গ্যাজেট প্রকাশের আগে আরো 2 থেকে 3 দিন কারিগরি বিষয় পর্যালোচনা করবে সচিব কমিটি, অর্থাৎ সচিব কমিটি আরো 2 থেকে 3টা কিন্তু মিটিং হবে। এই মিটিংয়ে আরো কিছু কারিগরি সহ বিভিন্ন বিষয় সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই বিষয়গুলো জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে সচিব কমিটির সুপারিশে জুলাই শেষ সপ্তাহ বা আগস্ট প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তার মানে আপনারা জেনে গেলেন যে আপনাদের কিন্তু আগে অনেকবার বলেছি যে সচিব কমিটি যে চূড়ান্ত সুপারিশটি থাকবে সেটি চলে যাবে আমাদের মন্ত্রিসভা শেষে সেটি চলে যাবে আইনি ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়, সেখান থেকে এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে, অর্থাৎ সকল কার্যক্রম কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এই জন্য তারা বলতে চেয়েছে যে আগস্টের প্রথম সপ্তাহের ভিতরে যদি সকল কার্যক্রম শেষ হয়ে যায় তার পরের সপ্তাহের ভিতরে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। আরো বলা হয়েছে যে মন্ত্রিসভা অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে ভেটিং সম্পন্ন হবে, যেটা আপনাদেরকে বলেছি। আইনগত ভেটিং শেষে প্রধানমন্ত্রী অনুমোদন পেলেই গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট পরে প্রকাশ হলেও পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর করা হবে, যেটা আপনাদেরকে বলেছিলাম। পে স্কেলে আপনার বেতন পেতে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে গেলেও আপনি বেতন কিন্তু বকে আকারে পেয়ে যাবেন, এটাই সর্বশেষ সিদ্ধান্ত। বলা হয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় এসআরও ও বিধিবিধানের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পে স্কেল গ্যাজেটের জন্য যে কার্যক্রমগুলো করা লাগে সেগুলো কিন্তু তোড়জোড় নিয়ে করা হচ্ছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন সুবিধার জন্য পৃথক
এছাড়াও প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আগে যে অষ্টম পে স্কেলে ভাতার পরিমাণ যতটুকু ছিল সেখান থেকে যেহেতু চেঞ্জ করা হচ্ছে, এখানে কিন্তু আইনি প্রক্রিয়া চলে আসবে। অর্থাৎ আগের সুযোগ সুবিধা পরিবর্তন করে বা পরিমার্জন করে আপনি নতুন কিছু সুযোগ সুবিধা দিবেন, সেজন্য কিন্তু একটা আইনি প্রক্রিয়া রয়েছে, সেটাই বলেছে আইনি ভেটিং। এবং তাছাড়া আরো কিছু কার্যক্রম রয়েছে যার কার্যক্রম কিন্তু অলরেডি পরিবর্তনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে বাড়ি ভাড়া, শিক্ষা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন সুবিধার জন্য পৃথক এছাড়াও প্রস্তুত হচ্ছে। গ্যাজেট প্রকাশের আগে আরো কয়েকটি সভা অনুষ্ঠিত হতে পারে যাতে কোনো কারিগরি ত্রুটি না থাকে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি নতুন এসে থাকেন অথবা আমার ভিডিও নিয়মিত দেখা হয় কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইব করা হয়নি, আপনাদের নিজেদের কাছের মানুষ, কলিগ এবং সহযোদ্ধা মনে করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আপনি আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ফেসবুক পেজ, রিলস, গ্রুপ বা পোস্ট থেকে যারা এই ভিডিওটি দেখে থাকছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমি ফেসবুকে যখনই পে স্কেল সংক্রান্ত কোনো তথ্য দিব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। আপনারা ইতিমধ্যে জানেন যে এই পে স্কেল বাস্তবায়ন করা এবং গ্যাজেট আকারে প্রকাশ হলে তার ভিতরে কোনো হচ্ছে তার ভিতরে কোনো ভুল থাকলে বা ত্রুটি থাকলে সেগুলো কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। পরে বেতন ভাতা সহ বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে দেখা যায় যে পে স্কেল বা গ্যাজেট প্রকাশ হলেও সেটি আবার পিছিয়ে যেতে পারে, বাস্তবায়ন পিছিয়ে যেতে পারে। এজন্য সচিব কমিটি চাচ্ছে সকল কার্যক্রম একবারে শেষ করে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করতে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ও মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সচিব কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কয় ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে এবং মন্ত্রিসভায় আসলে কি কার্যক্রম হবে এই সচিব কমিটি থেকে চূড়ান্ত সুপারিশটি মন্ত্রিসভায় গেলে সেটাই জানবো আমরা এই অংশে। বলা হয়েছে নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। প্রথমে 3 ধাপে এবং পরে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব থাকলেও সচিব কমিটি কোনো চূড়ান্ত মত দেয়নি। এটাই হচ্ছে সব থেকে বড় ব্রেকিং নিউজ। আমরা ইতিমধ্যে শুনেছি যে সচিব কমিটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে, কিন্তু আজকে আমরা জানতে পারলাম সচিব কমিটি দুই বা 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্তই নিবে না। এটি সম্পূর্ণ চলে যাবে মন্ত্রিসভার উপরে। বলা হয়েছে সরকারের আর্থিক সক্ষমতা ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনা করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ যখনই তারা একটি চূড়ান্ত রূপরেখা মন্ত্রিসভায় তুলবে, উপস্থাপন করবে, তখন মন্ত্রিসভা থেকে তারা এটি জানতে চাবে যে পে স্কেল 3 ধাপে নাকি 2 ধাপে বাস্তবায়ন করা যাবে, কোনটি সরকার করতে পারবে, সরকারের সক্ষমতা কতটুকু, সেইভাবে মন্ত্রী সবাই কিন্তু এটি চূড়ান্ত হবে। এজন্য সামনে সচিব কমিটি সহ মন্ত্রিসভার বিভিন্ন আপডেট আপনাদেরকে জানতে হবে। সেটি জানতে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে একটু দেখে নেবেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবার চলে আসবো তারপরে। বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নে প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে আলোচনা হয়েছে। সচিব কমিটি বাস্তবায়নের ধাপ নির্ধারণের দায়িত্ব মন্ত্রিসভার উপরে ছেড়ে দিয়েছে, যেটা আপনাদেরকে আজকে বলেছি। প্রায় 11 বছর পর নতুন পে স্কেল কার্যকর হয় কোনো কর্মকর্তা কর্মচারীর যেন বঞ্চিত না হন সে বিষয়ে গুরুত্ব নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগী এই সিদ্ধান্তের আওতায় থাকবেন। তার মানে সকল সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা একবারে পে স্কেলের আওতায় থাকবেন। অনেক পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে পে স্কেল যে ধাপে ধাপে বাস্তবায়ন হয় সরকারি চাকরিজীবীদের সাথে পেনশনভোগীরাও কিন্তু কি তখন থেকে সুযোগ সুবিধা পাবেন নাকি তাদের বিষয়টি আবার পিছিয়ে যেতে পারে। আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে যখনই হবে এই 22 লক্ষ শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং পেনশনজীবীরা একসাথে নবম পে স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সুযোগ সুবিধা পাওয়া শুরু করবেন। বলা হয়েছে যে বাস্তবায়নের আর্থিক, প্রশাসনিক ও আইনি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে গ্যাজেট জারির বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা সকল সরকারি চাকরিজীবীদের মনের প্রশ্ন। সেটি হলো সচিব কমিটির সুপারিশে বেতন কতটুকু বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ সচিব কমিটি যে বৈঠক হলো সেখানে তো বেতন বৃদ্ধির একটা চূড়ান্ত রূপরেখা আমরা পেতে পারি, কিন্তু আপনাদের কাছে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে এখনো সচিব কমিটি থেকে স্পষ্ট করে জানা যায়নি যে গ্রেড ভিত্তিক কিভাবে পে স্কেল কত শতাংশ পে স্কেল বাস্তবায়ন করা হবে। একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ এই সচিব কমিটির যারা সুপারিশ প্রণয়নে কাজ করছেন তাদের একটি সূত্রের মারফতে আমরা কিছু তথ্য জানতে পেরেছি। কতটুকু বেতন বৃদ্ধি পেতে পারে তা নিয়ে আপনাদেরকে রয়েছে, সেটা আপনাদেরকে এই অংশে জানিয়ে দিব। বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বিষয়টি মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার মানে আপনারা এটাও বুঝে গেলেন যেটা আমরা শুনতে পাচ্ছিলাম 135, 120, 140%,
সেখান থেকে সরে এসে সরকার সর্বোচ্চ 100%, অর্থাৎ এটা যদি আপনি ধরে নিই তাহলে প্রায় আপনি 12 থেকে 20 বা 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 100% বেতন বৃদ্ধি পেতে পারে। তার মানে বা আমাদের আগের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে কিন্তু বেতন একটু কমে আসতে পারে। কিন্তু সরকারের কাছে অনুরোধ থাকবে, নিম্নতম গ্রেডে এই 20,000 টাকার 1 টাকা কমে আসলে সরকারি চাকরিজীবীরা এই পে স্কেলটাকে কিন্তু প্রত্যাখ্যান করবে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা বৈষম্য থেকে দূরে আসুক, তারা তাদের পরিবারকে নিয়ে একটু আর্থিক সচ্ছলতা পাক এবং তাদের পরিবারকে নিয়ে একটু মানসিকভাবে ভালো থাকুক। তারা যে বেতন পান সেটা দিয়ে তারা পরিবারকে 10 দিনও চালাতে পারেন না। একটা সৎ সরকারি চাকরিজীবীর পাশে গিয়ে দাঁড়ালে বা তার সাথে কথা বললে আপনি জানতে পারবেন তারা কতটুকু কষ্টে রয়েছে। সে কষ্ট থেকে তাকে দূরে আনতে হলে এবং তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলে এই বেতনের হচ্ছে ভালো পরিমাণ বৃদ্ধি না করতে পারলে কিন্তু সরকারি চাকরিজীবীদের আসলে এই নবম পে স্কেল আসলে কোনো লাভ হবে না, হিতে উল্টো বিপরীত হবে। অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, আপনি বেতন যতটুকু বাড়ার কথা তার থেকে কমিয়ে দিলেন, তাহলে সে অতিরিক্ত আরো ঋণী হয়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে, সে কাজ ভালো করে করতে পারবে না, তার উপরে অর্পিত দায়িত্ব। জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে 20,000 টাকা থেকে 1 টাকা না কমিয়ে উচ্চতর গ্রেড থেকে কিছু টাকা কমিয়ে এখানে কাটছাট করে পে স্কেল বাস্তবায়ন করলে সব থেকে ভালো হবে সরকারি চাকরিজীবীদের জন্য। আরো বলা হয়েছে যে সব গ্রেডে সমান হারে বেতন না বাড়ানোর বিষয়ে কমিটির অধিকাংশ সদস্য একমত হয়েছেন, তবে সবার জন্য একই শতাংশ বেতন বৃদ্ধি হবে না। যেটা আপনাদেরকে বলেছি, নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের শতকরা হারে বেশি বেতন বৃদ্ধি পাবে এবং যত উঁচুর দিকে বেতন মানে গ্রেড যাবে তত বেতনের শতাংশ হারে কমিয়ে আসবে। নিচের গ্রেড বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরা বেশি সুবিধা পান। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি রাখার প্রস্তাব গুরুত্ব পেয়েছে, যাতে বেতন বৈষম্য কিছুটা কমে আসে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস করার বিষয়ে আলোচনা হয়েছে, ফলে মোট আর্থিক সুবিধা আরও বাড়তে পারে। মূল বেতন 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর, ভাতা 2027 সালের 1 জুলাই থেকে কার্যকর করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত নয়। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কমিটির সদস্যরা এমন একটি বেতন কাঠামোর পক্ষে মত দিয়েছেন যাতে কোনো গ্রেডের কর্মচারীদের মধ্যে বৈষম্য বা অসন্তোষ সৃষ্টি না হয়। চূড়ান্ত বেতন বৃদ্ধি, গ্রেড ভিত্তিক হার ও বাস্তবায়নের পদ্ধতি মন্ত্রিসভার অনুমোদনের উপরে গেজেট প্রকাশ করা হবে। তার মানে আপনারা বুঝে গেলেন যে সচিব কমিটির যতটুকু কার্যক্রম করার কথা ছিল তার কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। বাদ বাকি মেজর যেসবগুলো সিদ্ধান্ত নেওয়া রয়েছে সেটি নিবে মন্ত্রিসভা। এজন্য আপনারা সকলে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাবেন এবং তার কাছে দোয়া করবেন যেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি একটু হলেও কমে আসে এবং সরকারি চাকরিজীবীরা এই নবম পে স্কেলের যতটুকু লাভ পাওয়া দরকার ততটুকুই পায়। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।